হাদিসের আলোকিত ঈমান এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস সর্বশ্রেষ্ঠ আমল। মনে রাখতে হবে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির প্রতি যত্নবান হওয়া উচিত তা হলো ঈমান। কারণ এটি সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন যা কোনো আত্মা অর্জন করেছে, হৃদয় লাভ করেছে, এবং যার মাধ্যমে বান্দা দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা লাভ করবে। বস্তুত দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণই সঠিক ঈমানের উপর নির্ভরশীল। যদি পুরো কাজগুলো ঈমান ভিত্তিক না হয়, যতই চাকচিক্য হোক, যতই মূল্যবান ভ্যালুয়েবল কাজ হোক, সেটি আল্লাহর কাছে নগণ্য। তাই বলতে পারি সবচেয়ে মহান দাবি, সর্বোচ্চ লক্ষ্য, সবচেয়ে মহৎ উদ্দেশ্য হবে জীবনের ঈমান। ঈমানের বিভিন্ন আলোচনা ও বিষয়গুলো সর্বকালের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এগুলো দিনের সবচেয়ে মূল ভিত্তি এবং সত্য সুদৃঢ় বিশ্বাসের প্রধান উৎস। সঠিক ঈমানের অফুরন্ত কল্যাণ, সুমিষ্ট ফল ও স্থায়িত্বশীল নেকি এতটাই অপরিসীম যে তা গুণে শেষ করা সম্ভব নয়। ঈমানের নানা শাখা রয়েছে, নানা ফলাফল রয়েছে, নানা উপকারিতা রয়েছে। ঈমানের মাধ্যমে বান্দা উভয় জাহানে এক সুন্দর জীবন লাভ করে এবং সকল কষ্ট, অমঙ্গল ও বিপদ আপদ থেকে মুক্তি পায়। এটি অর্জন করলে বান্দা আখিরাতের সর্বোত্তম সওয়াব লাভ করে এবং জান্নাতে প্রবেশ করে, যার প্রশস্ততা আসমান এবং জমিনের, সুবহানাল্লাহ। এবং সেখানে এমন নিয়ামতপুর জান্নাত থাকবে যে জান্নাত সম্পর্কে নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনু রাআত ওয়া লা উযুনু সামিআত। আমি এমন জান্নাত প্রস্তুত করেছি আমার ঈমানদার বান্দাদের জন্য, সৎ বান্দাদের জন্য, যে জান্নাতের কল্পনা কোনদিন অন্তর করে নাই, কোন চোখ দেখে নাই, কোন কর্ণ শ্রবণ করে নাই। এমন নিয়ামতপুর জান্নাত থাকবে, কল্পনাই করতে পারবেন না। পাশাপাশি ঈমান আনয়নের কারণে বান্দা জাহান্নামের ভয়াবহ ও গভীর আযাব থেকে নাজাত ও মুক্তি লাভ করবে। সবকিছুর চেয়ে মহান বিষয় হলো বান্দা তার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে, যার পর তিনি আর কখনো অসন্তুষ্ট হবেন না। যদি ঈমানের সাথে সুদৃঢ় অবিচল থাকতে না পারি, রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন সম্ভব না। বান্দা কোন প্রকার ক্ষতিকর বিপদ বা পথভ্রষ্টকারী ফিতনা ছাড়াই তার মহান সত্তার দর্শনে সেদিন সুধা আস্বাদন করতে সক্ষম হবে, যদি ঈমানের সাথে জীবনটাকে আপনি আমি সাজাতে পারি।